আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো নতুন আরও একটি রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো প্রথমে আমি এখানে বলে নিই, যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে আমার এই রান্নাটা। আর নিশ্চয়ই তাদের মুখে এতক্ষণে পানি চলে আসছে এই লোভনীয় রান্নাটা দেখে। তো দেখতেই পাচ্ছেন আমি সবজি দিয়ে শুটকি মাছ রান্না করেছি। আর যে সবজিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আজকে আমি আমার গাছ থেকেই নিয়েছি। তো চলেন দেখা যাক কীভাবে আমি রান্নাটা করেছি। প্রথমে আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নরম করে তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি। যেহেতু শুটকি মাছ রান্না করব সেহেতু রসুন তো অবশ্যই দিতে হবে। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। এরপর আমি অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো সব একে একে দিয়ে দিব। এখানে হলুদ মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এই জন্য আমি এখানে 1-2 মিনিটের জন্য মশলাটাকে ঢেকে দিব। এরপর আমি নিয়েছি হচ্ছে চ্যাপা শুটকি। আর চ্যাপা শুটকিটা অনেকেই চেনেন। এটা হচ্ছে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি রেখে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু অন্য যে শুটকিগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু রান্না করতে পারেন, এতে কিন্তু খেতে একই রকমই লাগবে। এখন আমি শুটকি মাছগুলো এর মধ্যে দিয়ে তারপর হচ্ছে আবার একটু মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। তো মাছটা কষানো হয়ে গেলে তারপর আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আজকে সবজিগুলোর মধ্যে নিয়েছি হচ্ছে বেগুন আর হচ্ছে পুঁই শাক, তারপর হচ্ছে কাঁঠালের বিচি আর কয়েক টুকরো আলু দিয়েছি। আর এই সবজিগুলো দিয়ে কিন্তু শুটকি মাছটা খেতে ভীষণই ভালো লাগে। তো সবজিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখন আমি এগুলো এর মধ্যে দিয়ে তারপর হচ্ছে একটু একটু করে নেড়ে চেড়ে তারপর কষিয়ে নিব। তো একটু নেড়েচেড়ে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিব। আর কাঁঠালের বিচিটা চেষ্টা করবেন একটু চিকন করে কেটে নেওয়ার জন্য, তাতে কিন্তু এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো মাঝে মাঝে আমি এটাকে একটু নেড়েচেড়ে দিব। আর এই রান্নাটা কিন্তু অনেক মজা লাগে খেতে, যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা এখনও খাননি তারা কিন্তু চাইলে খুব সহজেই রান্নাটা করে নিতে পারেন। আমার মনে হয় সবার কাছেই খুব ভালো লাগবে। তো আমি এর মাঝখানে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো কিন্তু কষানো হয়ে গেছে, এখান থেকে যে পানিটা উঠেছিল। তো এই পর্যায়ে আমি খুবই অল্প পরিমাণে পানি দিয়ে দিব, কারণ এটা যেহেতু ঝোল হবে না সেজন্য পানির পরিমাণটা একটু কম করে দিবেন, যেন কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়ে যায়। এরপর আমি আবার কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিব। এভাবে আমি নেড়েচেড়ে দিব মাঝে মাঝে। আর এই রান্নাটা কিন্তু ভীষণই ভালো লাগে, আমি বারবারই বলছি আপনারা একবার হলেও কিন্তু রান্নাটা করে খাবেন। বিশেষ করে যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য খুবই লোভনীয় একটা রান্না। তো দেখতেই পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু ঝোলটা শুকিয়ে গেছে। আর এইভাবে আমি নেড়েচেড়ে তারপর হচ্ছে চুলা থেকে নামিয়ে নিব। তো কেমন লাগলো আমার রান্নাটা? ভালো লাগলে অবশ্যই আমার পেজটার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।